আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা হবে তারা বিনা অপরাধে কখনো মানুষকে হত্যা করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেইগুলাকে হত্যা করা অবৈধ করেছে, নিষেধ করেছে, তারা কখনো ওইগুলাকে হত্যা করার ধারে কাছেও যায় না। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, 8 নাম্বার হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হবে তারা কখনো জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না, করবে তো দূরের কথা। 9 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দার 9 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। অর্থাৎ নিজের চোখে যা কিছু দেখে তারা তাই বলে, মিথ্যা কথা কখনো বলে না। অর্থাৎ টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একজন নিরপরাধ মানুষকে জেলখানায় নেওয়া অথবা অপমান করা, লাঞ্ছিত করা, এটা রহমানের বান্দার কাজ হতে পারে না, বলেন ঠিক কিনা? 10 নাম্বার আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। 10 নাম্বার হলো রহমানের বান্দারা এমন মজলিসে যায় না যেই মজলিসে মানুষের সমালোচনা হয়, যেই মজলিসে মানুষের গীবত করা হয়, আরে যেই মজলিসে মানুষের বদনাম করা হয়, আরে যেই মজলিসে খারাপ কথা হয়, রহমানের বান্দারা ওই সমস্ত মজলিসে কখনোই যায় না। যদিও ভুলে চলে যায় তারা দ্রুত ওখান থেকে ওই স্থানটা পরিত্যাগ করার জন্য চেষ্টা করে। 11 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 73 নম্বর আয়াতে জানায় দেয় ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। অর্থাৎ তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, রহমানের বান্দারা ওইটা শোনার পরে অনুধাবন করে, ওইটা নিয়ে তারা গবেষণা করে, চিন্তা করে এবং ওই কোরআন তেলাওয়াত আল্লাহর কথা শোনার পরে তারা ওখান থেকে বের করে আমল করার জন্য চেষ্টা করে। এই রে মুমিন মুসলমান ইমানদারেরা, রহমানের বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রহমানের বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা দুনিয়ার জমিনে থাইকা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে তুমি মুত্তাকি বানায় দাও, আমলওয়ালা বানায় দাও। আর যার স্ত্রী দিয়া যেই বান্দা সুখে আছে তার দুনিয়াটাই জান্নাত, যারা স্ত্রী দিয়া সুখে নাই তাদের দুনিয়াটাই জাহান্নাম, বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন রহমানের বান্দারে 12টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রহমানের বান্দার 3টা পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে অনেক সুন্দর সুন্দর রুম, কক্ষ দান করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, 3 নাম্বার হলো আল্লাহ পাক বলে তারা ওখানে চিরস্থায়ী বসবাস করবে, বলেন সুবহানাল্লাহ। এবং তাদেরকে অভ্যর্থনা নিয়ে যাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো তোমরা জান্নাতে ঢুকো আর এখানে তোমরা চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই 12টা যে গুণের কথা আমি বললাম, এই 12টা গুণ যদি আমাদের মধ্যে থাকে নিশ্চিত আমরাও জান্নাতে যে এই 3টা পুরস্কার পাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 12টা গুণের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন।